নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হচপচ কলকাতা। আমি শ্রাবন্তী। আজকের সত্যি বিকেলটা এত সুন্দর লাগছে। বিকেল ঠিক বলবো না, বিকেল প্রায় শেষ, সন্ধে আসন্ন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে মনে হচ্ছে কি একটু আলুর চপ বা অন্য কিছু করলে কেমন হয়। তো তাই মনে হলো যে আমার বাড়িতে যেসব ইনগ্রিডিয়েন্টস আছে সেই দিয়ে একটু আলুর চপ করলে কেমন হয়। দেখুন, বাইরে প্রচণ্ড অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। আর আমাদের সকলেরই একটু মন চায় যে বৃষ্টির সন্ধে বা বিকেলের শেষে একটু চপ, মুড়ি, চা এগুলো খেলে বেশ আমাদের নিজেদেরও ভালো লাগে এবং বাড়ির যারা সদস্য আছে সবার সাথে আড্ডা গল্প করে বেশ ব্যাপারটা খুব জমে যায়। তাই জন্যই আমি আমার আজকের ছোট্ট এই বারান্দায় একটু আলু চপ বানিয়ে আমি তৈরি করব। তো আলু চপের জন্য আমার বাড়িতে যেসব জিনিস ছিল সেগুলো দিয়েই তৈরি করব। আলু সিদ্ধ করে নিয়েছি আমি, আপনারা অবশ্যই আলুটাকে খোসা শুদ্ধ সিদ্ধ করবেন। সরষের তেল, বেসন, লাগছে গোটা শুকনো লঙ্কা, আর লাগছে জিরা, দারচিনি, আদা আদা রসুন, লবণ, আর সামান্য বেকিং সোডা, আর লাগছে জল। জলটা আমার লাগবে ব্যাটারটা তৈরি করার জন্য। তো আমি এই সমস্ত দিয়েই তৈরি করব আজকের আলুর চপ। আলুর চপটা একদম পারফেক্ট দোকানের মতো তৈরি হবে আপনারা যদি এইভাবেই তৈরি করেন। তো অনেকে আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেবো। বাইরে যেহেতু খুব বৃষ্টি হচ্ছে তাই তেলটা আমি আগে গরম করব না। আগে আমি শুকনো খোলায় একটু মশলাটা ভেজে নেবো। এর মধ্যে জিরা আর দারচিনি দিয়েছি। এটা আমি আগে ভেজে নেবো, তারপর এটা আমি গুঁড়ো করে নেব। আমি প্রথমে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। হ্যাঁ, এটা খেয়াল করবেন, আমি কিন্তু গোটা আলু সেদ্ধ করেছি খোসা সমেত। কারণ কি, খোসা ছাড়িয়ে বা কেটে যদি আমি আলুটা সেদ্ধ করতাম তাহলে একটা জল জলে ভাব হয়ে যায়, ভিজে ভিজে থাকে, আলুটা নরম হয়ে যায়। এটা হলে বাজে হবে, চপটা তৈরিটা ঠিক ভালো হবে না। এবং এইটা করলে আলুটা ড্রাই থাকে এবং নরম হয়। এবারে আমি আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নেব, যাতে আলুর মধ্যে কোনো শক্ত ভাব না থাকে, আলুটা খুব নরম হয়। খুব ভালো করে আলুটা মেখে নিতে হবে। আলুটা প্রায় আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। খুব নরম করে আলুটা মাখতে হবে। এরপর আমি ফ্রাইং প্যানে খুব অল্প পরিমাণে সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হলে আমি আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব। এটা একটু লক্ষ্য রাখবেন, এটা যাতে খুব বেশি না ফ্রাই হয়ে যায়। বেশি পুড়ে গেলে স্মেলটা নষ্ট হয়ে যাবে। এটাকে হালকা নাড়াচাড়া করে আমি মাখা আলুটা এর মধ্যে দিয়ে আরেকবার ফ্রাই করব। এটা তৈরি হয়ে গেছে। এরপর আমি একটু শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি তেলের মধ্যে মচমচে করে। এটাকে আমি হাত দিয়ে স্ম্যাশ করে নেব। একদম পুরো গুঁড়িয়ে যাতে না যায়, অর্ধেক একটু একটু কুটা থাকে সেইভাবে স্ম্যাশ করবেন। এবং এই শুকনো লঙ্কাটা তেলের মধ্যেই ভাজবেন। দেখুন, এইভাবে লঙ্কাটাকে হাত দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। এরপর আমি আলু মাখার মধ্যে এটা
দিয়ে দেব। গ্যাস আমি অফ করে দিয়েছি আগেই। মশলা যখন মেশাবেন তখন গ্যাসটা অফ করে দেবেন। এরপর আমি গুঁড়ো মশলাটা দেব, যেটা জিরা আর দারচিনি, যেটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। মশলাটা দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে, চারিদিকে একবারে মম করছে এই গন্ধে। তো আলুর চপের পুর আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমেই আমি বেসন দিলাম। এবার আপনারা বেসনটা পরিমাণ মতো দেবেন, যেরকম আপনাদের পুর থাকবে সেই রকম অনুযায়ী বেসনটা দেবেন। আমি এরপরে একটু ব্রেড ক্রাম্ব দেবো। ব্রেড ক্রাম্বটা দিচ্ছি। অনেকে চালের গুঁড়িও দিতে পারেন, আবার ব্রেড ক্রাম্বটা দিলে বেশি ভালো হয়, কারণ আর একটু মুচমুচে ভাবটা বেশি থাকে। বেশি দেবেন না, অল্প পরিমাণ দিলেই হবে। এরপর আমি একটু বেকিং সোডা দেবো, সেটাও খুব সামান্য পরিমাণ। এরপর আমি লবণ দেব। লবণটা একটু বুঝে দেবেন, কারণ কি পুরেও আপনার লবণ আছে, যেহেতু ব্যাটারটাতেও একটু অল্প লবণ দেবেন। এগুলো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে এটাকে ব্যাটারটাকে তৈরি করব। দেখবেন বেশি জল যাতে না হয়, আবার বেশি ঘনও না হয়। এই ব্যাটারটা এমন করে তৈরি করতে হবে, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করুন। এই দেখুন, এইভাবে ব্যাটারটাকে তৈরি করতে হবে। খুব পাতলাও না, খুব ঘনেও না। খুব সুন্দর হয়েছে ব্যাটারটা। এবং এটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আলু পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি ছোটো ছোটো করে লেচি করে পুরটা তৈরি করে নেব। বৃষ্টির জল আমার বারান্দার ভিতরেও চলে আসছে, তো ঠিক আছে, খুবই ভালো লাগছে সেটাও। এরপর আমি হালকা একটু বেসন নিয়ে যে জায়গাটায় আমি পুরগুলো বানিয়ে রাখবো সেখানে একটু দিয়ে দিচ্ছি। হাতেও একটু বেসন নিয়ে নিলাম, নিয়ে আমি ডোগুলোকে তৈরি করে নেব। একটু বেশি পরিমাণে চপের পুরটাকে নেবেন, যাতে খুব বড় বড় সুন্দরভাবে চপগুলো তৈরি হয়। এইভাবে গোল্লা পাকিয়ে তারপরে হাতে আস্তে আলতো হাতে চেপে নিয়ে একটা গোল শেপ আকার যাতে হয়, এইভাবে তৈরি করে দেবেন। এইভাবেই আমি একে একে প্রতিটা পুর তৈরি করে নেব। এখানে আমার সাথে ক্যামেরাম্যান নীল ছাড়াও খুব গুরুত্বপূর্ণ বাড়ির একটা সদস্য আছে, সে খুব কথাও বলছে। আপনারা একটু খেয়াল করলেও শুনতে পাবেন, পরেই আপনারা ওকেও দেখতে পাবেন। ও খুব ভালো কথা বলে এবং ও সব সময় আমার সাথে সাথে থাকে। এইভাবে পুরগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই যে ইনি, এর নাম পেপার। ভীষণ ভালো কথা বলে ও। যাক গিয়ে সেসব কথা। এবার কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখবেন একটু বেশি করে সর্ষের তেলটা দেবেন কড়াইতে, যাতে ডুবো তেলে চপগুলো খুব সুন্দরভাবে ভাজা যায়। এরপরে আমি একে একে
পুরগুলো নিয়ে ব্যাটারে ডুবিয়ে এগুলোকে ভাজবো। কড়ার তেলটা খুবই গরম হয়ে গেছে। ব্যাটারের মধ্যে পুরটা দিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটু হালকা হাতে একটু ঝেড়ে নেবেন, যাতে পুরো বেসনটা এর মধ্যে গায়ে বেশি না লেগে থাকে। এইভাবে ছেড়ে দেবেন, ব্যাটারটাকে একটু ঝেড়ে নেবেন যাতে খুব সুন্দর এর গায়েও লেগে থাকে এবং খুব মুচমুচেও হবে জিনিসটা। খুব হাওয়া দিচ্ছে। আমার এই কড়ার ক্যাপাসিটি চারটে চপই আমি আলু চপই এখানে দিয়ে ভাজবো। বেশি দিলে গায়ে গায়ে লেগে যাবে। দেওয়াই যায় কিন্তু বেশি দেব না, আমি চারটেই ভাজবো। আমার এই কড়াটা খুব সুন্দর, একটা লোহার কড়া। এর মধ্যে আমার যে কোনো জিনিস ফ্রাই করি আমি, খুব সুন্দর হয়। দেখুন চপটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে তোলার পালা। খুব সুন্দর একটা কালার হয়েছে, যেরকম আমরা দোকান থেকে চপ খাই। আপনারা বাড়িতে এই চপটা করে দেখবেন, খুবই সুন্দর হয় এবং পারফেক্ট দোকানের মতনই হবে। খাস্তা, মুচমুচে এবং টেস্টি, দারুণ টেস্ট হয়। এগুলোকে আমি একটু তুলে রেখে দেব। সবে নামিয়েছি, প্রচণ্ড গরম, তবুও আমি আপনাদের একটু ভেঙে দেখাতে চাই। ভীষণ গরম, ধরা যাচ্ছে না। আর একবার ট্রাই নিই, তবুও আমি আপনাদের ভেঙে দেখাতে চাই। দাঁড়ান একটু আমি ভেঙে দেখাই। দারুণ হয়েছে, আমার নিজেরই লোভ লাগছে। তো আজকের আমি একটু টেস্ট করে দেখব। দারুণ হয়েছে, অসাধারণ। ক্যামেরাম্যানও একটু খাক। তো এইভাবে করলে এই সুন্দরভাবে চপটা তৈরি হবে। বারান্দা থেকে আমি আমার ড্রয়িং রুমে চলে এসেছি চপের পসরা সাজিয়ে সন্ধেবেলা। তো আলুর চপ ছাড়াও এখানে আরও জিনিস রয়েছে। আমার মেয়ে যেহেতু চপ খায় না, পছন্দ করে না, ওই জন্য আমি একটু ওর জন্য ফিশ রোল করেছি। এগুলো আমার মেয়ের জন্য। আর বাদ বাকিগুলো আমরা সবাই মিলে খাবো, খুব এনজয় করব। লাস্ট চা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ।